আসসালামু আলাইকুম ওয়া তাআলা বারাকাতুহু। এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ ইসিটা 10 এমজি। ইসিটা 10 এমজি। ইসিটা 10 এমজি কি জন্য খাবেন, কিভাবে খেতে হয়, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। ইসিটা 10 এমজি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না, গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই ইসিটা 10 এমজি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে আর পানি বের হবে না। অনেকে আছে যে দেখা যাচ্ছে যে একটু কাজ করলেই আপনার গিটার থেকে হালকা করে পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই ইসিটা 10 এমজি। এটি খাবার ফলে আপনি একটানা অনেক সময় নিয়ে গিটার বাজাতে পারবেন। অনেকে আছে যে দেখা যাচ্ছে যে একটু গিটার বাজাতে পারেন না, এক কথায় বিন্দুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে। আপনি গিটার বাজাতে পারবেন এখন থেকে নন স্টপ ১ থেকে ২ ঘন্টা। কারণ এই ওষুধটি এমন একটি ওষুধ, এটি খাবার ফলে আপনার গিটার চলবে নিরবিচ্ছিন্নভাবে এবং পৃথিবীর যেকোনো নারী আপনার কাছে হার মানবে। অনেকে আছে যে অনেকদিন ধরে অনেক ধরনের ঔষধ, অন টাইমের ঔষধ বাজার থেকে কিনে নিয়ে এসে খান, কিন্তু ওই সমস্ত ওষুধে আপনার মনের মতো ফলাফল পান না। তাদের জন্য এই ইসিটা 10 এমজি সহায়ক ভূমিকা পালন করে। এটি খাবার ফলে আপনি নিরবিচ্ছিন্নভাবে গিটার বাজাতে পারবেন। অনেক বয়স্করাও আছে যে তারাও একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান, তাদের জন্য এই ইসিটা 10 এমজি বেশ উপকারী। এবার আসে ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটি আপনাকে অবশ্যই ২ বেলা খেতে হবে, তবে চিকিৎসকের পরামর্শক্রমে সকালে একটি, রাত্রে একটি। তবে যেকোনো ওষুধের সেবন করার পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই সমস্ত ওষুধ সেবন করবেন। তার কারণ যেকোনো ওষুধের সেবন করার পূর্বে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা না করে সেবন করা উচিত নয়। তার কারণ যেকোনো ওষুধ খেয়ে আপনার কিডনিতে বা হার্টে মারাত্মক সমস্যা হলেও হতে পারে। সো আপনি যেকোনো ওষুধই খাওয়ার পূর্বে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে খাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।